করার চেষ্টা করেছিলেন সেই আবু জেহেল, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করতেন ইসলাম প্রচার করার কারণে, সেই আবু জেহেলের বাড়ি ছিল এখানে। পরবর্তীতে সেই বাড়িটি ভেঙে দিয়ে সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে। হজে যারা আসেন বা বিভিন্ন মুসল্লিরা যারা এখানে আসেন তারা কিন্তু এখানে এই টয়লেটটি ব্যবহার করেন। এখনো টয়লেটটি খোলা রয়েছে, সেই টয়লেট ব্যবহার করছেন। দেখুন যে এই অবিশ্বাসী জেহেল কত দিন আগে মারা গেছেন, কিন্তু তার যে অপকর্ম, সেই অপকর্ম মানুষ এখনো মনে রেখেছে। আর তার যে বাড়ি, সেই বাড়ি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে। মানুষ যখন আসেন, যখন এই দিকে তাকান, ঘৃণা ভরে স্মরণ করেন সেই আবু জেহেলকে, আবার মনে মনে অনেক খুশি হন যখন দেখেন তার বাড়িটিকে টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে। আমর ইবনে হিশাম ওরফে আবু জেহেল বা জাহেল ছিল মক্কার একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকেই সে ইসলামের ঘোর বিরোধিতা শুরু করে ও ইসলামের অনুসারীদের উপর অকথ্য নির্যাতন শুরু করে। সে ছিল ওমর ইবনে আবু রাবিয়ার ভাই এবং ওমর ইবনুল খাত্তাবের মামা। তাকে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলে মনে করেন, কিন্তু আদতেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের, আর আবু জেহেল ছিল কুরাইশদের বানু মাখজুম গোত্রের। সেই সময়ে আবু জেহেলের কর্মকাণ্ড এতটাই ঘৃণ্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে নিহত হয় আবু জেহেল। জীবদ্দশায় কতই না দাম্ভিক ছিল আবু জেহেল। সেই দাম্ভিকের ঘরে এখন দিনরাত 24 ঘন্টা শৌচকার্য সম্পাদন করছেন হাজার হাজার মুসল্লি।